আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। শারওয়াতলী আল হেলাল কিশোর সংঘের উদ্যোগে 2025 সালে শিক্ষা সামগ্রী এবং বই উপহার বিতরণ নিয়ে আমাদের সভাপতি এবং উপদেষ্টাবৃন্দগণ গঠনমূলক আলোচনা করেন এবং কিভাবে আমাদের প্রোগ্রামটি বাস্তবায়ন করা যায় এবং আমাদের পরিকল্পনা, ছাত্রছাত্রীদের তালিকা ইত্যাদি বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করি। সকলের মতামত এবং পরামর্শের ভিত্তিতে আমরা একটি বাস্তব পরিকল্পনা গ্রহণ করি এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করছি এবং আমরা যাতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা দিতে পারি সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। পরদিন পরিকল্পনা অনুযায়ী আমরা আন্দরকিল্লা যাই, শিক্ষা সামগ্রী বই সংগ্রহ করি। এ সময় আমাদের কাজে সহযোগিতা করেছে আমাদের শুভাকাঙ্ক্ষী রায়হান ভাই, যিনি আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছে বিভিন্ন শিক্ষা সামগ্রী সংগ্রহের ক্ষেত্রে। সব কিছু ম্যানেজ করতে করতে কীভাবে যে পুরো দিন কেটে গেল টেরই পেলাম না। রাত প্রায় 12টা বাজতেছে, এখন আমাদের কাজ শেষ হয়নি। সুমাইল আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে বিদায় নেয় বদ্দার হাট থেকে। রাত 1টা, আমরা দুইজনই এখনও ব্যস্ত। এত রাতে কাউকে ডাকা উচিত হবে না ভেবে আমি আর রায়হান ভাই সব কাজ শেষ করে নিই, সব কিছু গুছিয়ে নিই যাতে পরদিন বিতরণে কোনো অসুবিধা না হয়। একটি সফল উদ্যোগের পিছনে থাকে অক্লান্ত পরিশ্রম, কিছু নিঃস্বার্থ মানুষ আর মানবতা এবং শিক্ষার জন্য অদম্য ভালোবাসা। আশা করছি এই প্রচেষ্টা শিক্ষার্থীদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে। সংগৃহীত শিক্ষা সামগ্রী এবং বই আমরা সাজিয়ে রাখি যাতে বিতরণের সুবিধা হয়। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়া এবং তাদের পড়াশোনায় সহযোগিতা করা। শারওয়াতলী আল হেলাল কিশোর সংঘ সবসময় শিক্ষা এবং মানবতার পাশে থাকবে, কারণ আমাদের মূল লক্ষ্য শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য, সেবা। এটি একটি সমাজসেবামূলক সংগঠন। এটি আমাদের মামারা 1982 সালে প্রতিষ্ঠা করেন। একটি শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সামনে আমাদের ইফতার, উপহার বিতরণ এবং ইফতার মাহফিলের পরিকল্পনা রয়েছে। এর জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনার অংশগ্রহণ এবং সহযোগিতা আমাদের এই আয়োজনকে আরও অর্থবহ করবে ইনশাআল্লাহ। আসুন একসঙ্গে ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিই। আল্লাহ আমাদের সবাইকে এই কল্যাণময় কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, আমিন।